আলতা দেব টিকলি দেব দেব সোনার চুড়ি না 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 আদেশ এই যে জামাই বাবাজি না মানে রাজ বাবাজি দেখলেন না তো আমার ছোট মেয়ে প্রতিভা আহা কি সুন্দর এই ক্যাবে কাটলো ও নায়িকা হবে না তো কি হবে বলো না তুমিও হতে পারো চুলগুলো একটু কালো করে মেকআপ নিলেই কেউ বুঝতে পারবে না তোমার আসল বয়স দেখছো জামাই বাবাজি তোমার শ্বশুর মানে মাস্টার সাহেবের কাণ্ড এতদিনও তো আমি ঠিক করতে পারলাম না সারাটা কোন সাথে আমার পিছনে লেগে থাকে এখন তুমি এইসব কথা ধরবা হ্যাঁ তোমার পাল্লায় পড়ে যদি ঠিক হয় এখন সাদা মনের মানুষ হতে কি প্রয়োজন তা নিয়ে পরামর্শ দিতে আসছেন জামাল উদ্দিন সরকার। সাংঘাতিক সুন্দর লাগছে জামাল মাস্টারের নীতি কথা শুনতে হবে আমারে চোরের বাপ এসেছে সাদা মনের মানুষ হওয়ার পরামর্শ দিতে। ভণ্ড ওই পরিবারের সব কয়টা ভণ্ড বলে লাভ আছে আর তাদের সাথেই সম্পর্ক করতে চাচ্ছে রাহাত আমাদের ভাই। আচ্ছা ফোন ধরেছে ফারিয়া? আরে না, রাহাতের ফোন ঠিকই ধরেছে। আমি এ পর্যন্ত 3 বার ফোন করে ফেলেছি। আবার দে আপি, ওই আমাদের শেষ ভরসা। আমরা মুখ খুললে তো রাহাত ভাইয়া থামিয়ে দেবে। আমি ভেবেছিলাম আজকের এই অনুষ্ঠানে কিছু কথা বলবো, পরে ভেবে দেখলাম যে এই আনন্দ ঘন পরিবেশে আমার এই গুরুগম্ভীর কথাগুলো খুব ভালো লাগবে না। আমি দেখতে পাচ্ছি আমার এই কথা শুনে সব থেকে বেশি খুশি হয়েছে কে? আবার অতীব সুন্দরী স্ত্রী সালমা বেগম। আমার আজকের এই নিবেদন আমার সুন্দরী স্ত্রীর উদ্দেশ্যে। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। হাসন রাজার প্যারির প্রেমে মজিল রে,
হাসুন রাজার প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে ছটফট করে হাসুন রাজা দেখিয়া চান মুখ ছটফট করে হাসুন রাজা দেখিয়া চান মুখ হাসুন জানের মুখ দেখিয়া হাসুন জানের মুখ দেখিয়া জন্মের গেল দুঃখ নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে বুড়ো বয়সে তোমার ভাই তো তাক লাগিয়ে দিল। হাসন জানে রূপটা দেখি ফালদি ফালদি উঠে হাসন জানে রূপটা দেখি ফালদি ফালদি উঠে চিরা বারা হাসন রাজা চিরা বারা হাসন রাজার বুকের মাঝে ফুটে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে হাসুন রাজার প্যারির প্রেমে মজিল রে হাসুন রাজার প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে তোর যে শক্ত ক্রিকেট ব্যাট আছে সেটা দিয়ে কাউকে পেটালে তো ভাঙবে না, তাই না? বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে আরে ফরাদ বাবাজি, আসো আসো ভেতরে আসো। হ্যালো, আপনি রেডি তো? পুরো রেডি। আসো বাবাজি। লাভ নেই, ও ধরবে না ফোন। আমাদের সব প্ল্যান শেষ। এত সহজে হেরে যাওয়ার মেয়েও যে আমি নই। কি ব্যাপার, কতবার ফোন করেছি সে খেয়াল আছে? তুমি ফোন ধরছো না কেন? কেন বিরক্ত করছো তোমরা আমাকে? কি চাও আমার কাছে? আমি তোমাদের কথা মতো কিচ্ছু করতে পারবো না। ভালোভাবে কথা বলো ফারিয়া। ভালোভাবেই বলছি, আমাকে আর ফোন করো না প্লিজ। তুমি ভুলে যেও না তুমি আমাদেরকে কি কথা দিয়েছিলে, আর সেখান থেকে সরে আসলে সেটার ফল কিন্তু ভালো হবে না ফারিয়া। আমি আমার ভালোবাসার মানুষকে পাচ্ছি না, এর থেকে আর কি খারাপ হতে পারে? সেটা যেন না হয় সেজন্যই তো তোমাকে বলছি ফারিয়া। আজকের দিনটার কথা ভেবে সারাটা জীবন যাতে তোমাকে আফসোস করতে না হয় সেই জন্যই বলছি। ভালোবাসার মানুষটাকে যদি তুমি সত্যিই পেতে চাও তবে আজ এক্ষুনি এই মুহূর্তেই তোমাকে সিদ্ধান্তটা নিতে হবে। কি ভেবেছো তুমি এই রানুকে নিয়ে রাহাত সুখী হবে? আজ দেখোনি কিভাবে মিথ্যে সন্দেহে রাহাতকে অস্থির করে তুলল। আচ্ছা, কাল যে অন্য কোনো মেয়েকে নিয়ে একই কাজ করবে না তার ভরসা কি?
আমি বাজি ধরে বলতে পারি 1 বছর কেন 1 মাসও টিকবে না এই বিয়ে। আর আমার ভাইয়ের সারাটা জীবন দুঃখে কাটবে। সেটাই কি চাও তুমি? সেটাই চাও? ফারিয়া প্লিজ আমার ভাইটাকে বাঁচাও। তুমি নিজের ভালোবাসাটাকে আদায় করে নাও প্লিজ। কোথাকার কোন রানুর জন্য তোমাদের দুটো জীবন নষ্ট করো না বোন আমার। তোমার কাছে আমার এই একটাই চাওয়া। এখন যিনি মঞ্চে আসছেন তিনি এই ময়মনসিংহ শহরেরই কৃতি সন্তান, সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, ঢাকায় থাকেন। আমরা তার গান শুনে নিজেদের ধন্য করতে চাই। মঞ্চে আসছেন কবির উদ্দিন সরকার। ধন্যবাদ। সত্যি কথা বলতে কি আমি খুবই লজ্জিত আপনাদের এত প্রশংসা পেয়ে। তো আমার শ্রদ্ধেয় চাচা যান যে সাংঘাতিক সুন্দর গান গেয়েছেন, তারপর এই মঞ্চে গান গাইতে আসাটা খুবই বোকামি। তারপরও আমি এসেছি। সত্যি কথা বলতে কি আপনারা একটু ধৈর্য ধরুন, আমি গাইবো, গাইতে এসেছি, গান আমি গাইবো। আপনারা হয়তো জানেন কিনা জানি না, আমি আসলে দর্শক প্রিয় গানই গাই। আর যে গান আমি এই মঞ্চে গাইবো, এই গানগুলো আপনাদের খুবই পরিচিত। এই গানগুলোর সুর আপনাদের সবার মুখে মুখে। আমি আশা করছি আমার গান আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। আরে ফরহাদ স্যার যে, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার জন্য দোয়া করবেন। একটা সাংঘাতিক কঠিন কাজ করার জন্য এই মঞ্চে আমি উঠেছি। জি গাইছি। আ গলাটা একটু সেধে নিলাম আর কি। আপনারা হয়তো জানেন গান গাওয়া সত্যিকার অর্থে খুব কঠিন একটা কাজ। এই বড় বড় শিল্পীরা এই কঠিন কাজটি করার আগে একবার গলাটা সেধে নেয়। আমি একটু সেধে নিলাম আর কি। শুরু করছি। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে। আমি যখন রান্না ঘরে বন্ধু বাজায় বাসি, রান্না বান্না থুয়ে জ্যোৎস্না কেমন করে আসি। বন্ধু যখন সাংঘাতিক। হ্যাঁ
আমি যে একটা সাংঘাতিক কাজ করছি এখানে আপনাদের সামনে, আমার জনসাধারণের সামনে। আমি আজকে যেই গান আমি গাইতেছিলাম এখানে, সেই গান শুনলে মানুষ আমাকে পুষ্পমাল্য দিয়ে ভূষিত করে। তার প্রতিদান হিসেবে আপনারা আমাকে একটা দেশীয় আলু নিক্ষেপ করলেন আমার গায়ে। একবার ভেবে দেখুন, এই আলু যদি আজকে আমার চশমা ভেদ করে, যদি আমার চক্ষু স্পর্শ করত, আমি চিরকালের জন্য কানা হয়ে যেতাম। আমার সহধর্মিণী, আমার স্ত্রী, আমার বন্ধু, আমার ঝর্ণার কি হতো? আর একটা কথা খেয়াল করুন আপনারা, এই আলু যদি আজকে আলু না হয়ে আজকে যদি একটা বোমা হতো, আমি আর এই মঞ্চে গান গাইবো না। আমার মাইয়া যে আমার লগে ইত্রামি, এই ইতরটারে যদি আমি এতে বাইর না করছি, তা আমার নাম রেহানা বেগম রাখতামই না। আপা থাক না, কি থাক? আপা বিয়া বাড়ির আলু বেচতে না মেরে লইলো, কাউনের আলু। একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার গায়ে আলু নিক্ষেপ, আমি দেখে নিব, আমি দেখে নিব। বিয়া বাড়ির কাউনের আলু। রাহাত, আমি একটু আসছি। বিধির কাছে তো যাবি? হ্যাঁ, ওর কাছে যাব, বাট সেটা নাচ নিয়ে কথা বলতে, অন্য কিছু না। ওকে? অন্য কোনো কিছু হলেও আমার কোনো সমস্যা নেই। তুই লেগা সালমা বিবিল্লান গভীর পানির মাছ, নাইলে দুনিয়ায় অত মানুষ থাকতে ফরাদের হাত ধরে নাচে বিতি। হাত ধরেছিল। যদি রানু না দেখতো, আর রানু দেখে ওরকম নাটক না করলে, ফারিয়া তো ইমোশনাল হয়ে চলে যেত না। ফারিয়া এটা কোনো কাজ করলো, শেষ বেলাতে এসে ডুবিয়ে মারলো আমাদের। ফারিয়ার কাছে আমরা ঋণী। এতগুলো টাকা দিয়ে ও সাহায্য করেছে আমাদের। তাছাড়া আমার মনে হচ্ছে এসবের মধ্যে ওর কোনো হাত নেই। ফারিয়া খুব ভালো একটা মেয়ে।